ভগবান চাইলে কি না করতে পারে। আজকে ভিডিও না দেখলে তোমরা বুঝতেই পারবে না। টানা এক সপ্তাহ আমার খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছিল, কারণ আমার ইউটিউব চ্যানেল এসরয়েস লাইফস্টাইল যেখানে খুব বড় সমস্যা চলছিল। তোমরা হয়তো যারা ইউটিউব চ্যানেল ফলো করো তারা সকলেই জানো, তো আমি এখানে আর বলতে চাই না। যখন এই ভিডিওটা আমি আর ভাই শুট করছিলাম তখন কিন্তু আমরা সেই ডিপ্রেশন থেকে একদমই বেরোতে পারিনি, কিন্তু আমাদের মনে হচ্ছিল যে না, ভিডিওটা কন্টিনিউ করাই দরকার। তোমরা হয়তো অনেকে আমাকে দেখে বুঝতে পারছো আমি কিন্তু প্রচন্ড রোগা হয়ে গেছি রিসেন্ট, শুধুমাত্র আমার এই চ্যানেলটার জন্য। আর আমি এত কষ্ট পাচ্ছিলাম দেখে আমার পুরো ফ্যামিলি আমার জন্য খুব কষ্ট পাচ্ছিল। তো আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তো পুজো করতে তো অবশ্যই যাবো, যতই মন খারাপ থাকুক না কেন। তো ভাবলাম আর ডিপ্রেশন থেকে লাভ নেই, চলো ভালো করে পুজোটা করে আসি, আর ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করা যাক। আর তোমরা এমনিতে সকলেই জানো যে আমাদের ফ্যামিলিতে সকলেই ভগবানের প্রতি প্রচন্ড বিশ্বাস রাখে। আর মা তো আমায় প্রথম থেকেই বলছিল যে এত কষ্ট পাস না, দেখিস ভগবান সব ফিরিয়ে দেবে। তো ওই সব কিছু শুনে টুনে ভাবলাম যে চলো ভিডিওটা কন্টিনিউ করাই যাক। এরকম ডিপ্রেশনে এক সপ্তাহ ধরে এরকম খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে, আমি হয়তো দেখতে পাচ্ছি আমি অনেক রোগা হয়ে গেছি। তো যাই হোক, আজকে আমি আছি পুজো করতে, আর আজকে ভাই আর আমি একসঙ্গে রেডি হয়েছি। তারপর আমার সঙ্গে যা ঘটেছে তোমরা বুঝতেও পারবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব বুঝতে পারবে। অ্যান্ড দেখো এখানে আমার ভাই কিন্তু রেডি হয়ে গেছে। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা অনেকেই বলো যে এটা তোমার ভাই না দাদা। মোটেও দাদা না, এটা আমার ভাই, আমার থেকে 3 বছরের ছোট, কিন্তু লম্বায় প্রচুর বড় হয়ে গেছে। এমনিতে আমাদের পরিবারের সকলেই প্রায় লম্বা। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি অ্যান্ড দেন আমরা বেরিয়ে গেছি। মা কিন্তু অলরেডি পৌঁছে গেছে মন্দিরে, মানে প্রচণ্ড যেহেতু ভিড় হবে আজকে, লাইন দাঁড়িয়ে গেছে মা পৌঁছে, আর আমি আর ভাই কিন্তু শেষে গেছি। সো চলো মায়ের কাছে যাই। আর দেখো প্রচণ্ড কিন্তু বৃষ্টিও হচ্ছিল, তাদের লাইনও আমরা ভিজে ভিজে লাইন দাঁড়িয়ে রয়েছি। তারপর কি হয়েছিল, হঠাৎ করে বৃষ্টির জন্য হট করে লাইন আমরা গুলিয়ে ফেলেছি। কোথায় লাইন কেউ খুঁজে পাচ্ছিল না, যে যেখানে পেরেছে দাঁড়িয়ে পড়েছে। তো আমরা চলে গেছিলাম আবার সেই পেছনে, কারণ এইভাবে পুজো করে কোনো লাভ হয় না সত্যি বলতে। তো আমরা পেছন থেকে আবার সামনে এসেছি আস্তে আস্তে। তারপরে ভালো করে বাবার মাথায় জল ঢেলে নিলাম। আর তোমরা কারা শ্রাবণ মাসের সবকটা পুজো করেছো, সবকটা সোমবার অবশ্যই কমেন্টে জানিও। সো সত্যি বলতে মন প্রচণ্ড খারাপ ছিল, মন শরীর সবই খারাপ ছিল, কিছু করার নেই। সো মায়ের তো বিশ্বাস ছিল সব ঠিক হয়ে যাবে, আর আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম, জানি না কী হবে। এতদিনের এত পুরনো চ্যানেল আমার, যেখানে 1 মিলিয়নের বেশি মানুষ ফলো করে প্লাস ভালোবাসে আমাকে, তো সেইখান থেকে যদি আবার প্রথম থেকে শুরু করতে হয় ব্যাপারটা সত্যি অনেক কষ্ট হবে। ব্যাপারটা আমি এত কষ্ট পেয়েছি কদিন ধরে। তারপরে মনটাকে বুঝিয়েছি যে হ্যাঁ সব ঠিক হয়ে যেতে পারে, কোনো চাপ নিস না। আমি নিজেকে বোঝাতাম এরকমভাবে, কিন্তু কিছু করার ছিল না। নিজের কেমন লাগছে সেটা মাত্র নিজে জানে। কার এরকম কোনো দিন কোনো আইডি হ্যাক হয়ে গেলে বা আইডি চলে গেলে তোমরা হয়তো বুঝবে। আমার একবার ফেসবুক আইডিও হ্যাক হয়ে গেছিলো, অনেক বড় একটা আইডি ছিল। যাই হোক, ওসব কথা পরে বলি। তো ওখান থেকে পুজো টুজো করে বাড়ি ফিরে যখন আমি আমার ইমেল চেক করি, দেখি আমার চ্যানেল পুরো ঠিক হয়ে গেছে। চ্যানেলে কী সমস্যা হয়েছিল তোমরা আমার ইউটিউব এসরয়েস লাইফস্টাইল চ্যানেলে যাও, একটা ভিডিও আপলোড করা রয়েছে, কী হয়েছিল না হয়েছিল ডিটেলস আমি ওখানে বলেছি। তোমরা যদি ফেসবুকে জানতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে নেক্সট ভিডিও আমি শেয়ার করবো কী হয়েছিল না হয়েছিল। জাস্ট আমি পুজো করে বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে জাস্ট আমি ইমেল চেক করে দেখি আমার চ্যানেলটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। আমি কি বলবো, আমার সত্যি আমার ভোলেনাথের কাছে আমার কিছু বলার নেই। কীভাবে যে আমি ধন্যবাদ জানাবো, আমার সত্যি মুখে কোনো ভাষা ছিল না। যখন আমি ইমেলটা চেক করলাম চ্যানেলটা ঠিক হয়ে গেছে, আমি এত কান্না করেছিলাম ওই টাইমটা, কি বলবো। তারপরে ভাবলাম যে চলো আবার মন্দিরে যাই, প্রণামস্থলে মন্দিরে গিয়ে সকল ঠাকুরকে প্রণাম করে এসেছি, ধন্যবাদ জানিয়ে এসেছি। তোমরা তো অনেকেই জানো যে আমাদের বাড়িতে কিন্তু মিস্ত্রিরা কাজ করছেন, তো ওনারা সবাই আমাদের জন্য খুব কষ্ট পেয়েছিল কদিন ধরে। আমি এত কান্নাকাটি করেছিলাম বাড়িতে। সো ফাইনালি যখন ঠিক হয়ে গেছে ওনারা সবাই খুব খুশি। তো ভাবলাম কি ওনাদের একটু খাওয়া দাওয়া করানো দরকার। তো আমি ছিলাম চিকেন বিরিয়ানি, মিষ্টি, থামস আপ। যাই হোক, সো বেসিক্যালি আজকে কিন্তু আমি নিরামিষ খাচ্ছি। আমাদের বাড়িতে কেউ কিন্তু আমিষ খাবে না, কিন্তু যেই মিস্ত্রি কাকুগুলো কাজ করছিলেন ওনাদের সকলকে আমি বিরিয়ানি দিয়েছিলাম আজকের দিনে, যেহেতু আমার চ্যানেলটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। কিন্তু এরকম ভেবো না যে আমরা খাবো, আমরা বাড়িতে কেউ খাবো না, কারণ আজকে আমরা পুজো করেছি। আর আমরা সোমবারে সত্যি এই শ্রাবণ মাসের সোমবারে কোনোদিনও কোনো আমিষ আমরা খাইনি। অ্যান্ড তো বেসিক্যালি আমরা বুধবারের দিন কিন্তু বাড়িতে এমনি কোনো নিরামিষ খাই, আর তাছাড়া সোমবারটা পালন করেছিলাম এই মাসটা পুরোটা। যাই হোক, তো কেমন লাগলো তোমাদেরকে, আমি কি বলবো, আমার কোনো মুখে ভাষা নেই যে আজকের দিনটা এত ভালো কেটেছে। আমি ভাবতেও পারিনি যে মহাদেব আমার এত তাড়াতাড়ি জাস্ট পুজো করে এসেছি, কান্নাকাটি করে বাড়িতে এসে দেখি চ্যানেল ঠিক। ও মাই গড, কি বলবো। সাথে কিন্তু তোমরা অনেকেই আমার হয়ে ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছো, তো থ্যাংক ইউ সো মাচ সকলকে।